হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। রাজ্য সরকারের আবার একটি নতুন প্রকল্প, যোগ্যশ্রী প্রকল্প। আবেদন করলেই ঢুকবে ৩,০০০ টাকা। কারা কারা টাকাটি পাবেন এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত শর্ত এবং সমস্ত আবেদন পদ্ধতি, কি কি যোগ্যতা, ডিটেলসে আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবেদন করলেই অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা। কারা পাবেন এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা, অবশ্যই জেনে নেব। এই প্রকল্প মূলত সেই সব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যারা 2027 সালে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET নিট এক্সামে বসবেন, জয়েন্ট এন্ট্রান্স কাম এক্সামিনেশন অর্থাৎ JEE এক্সামে বসবেন অর্থাৎ এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ JEE এই সমস্ত পরীক্ষায় বসবেন 2027 সালে। তাদেরই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এই প্রকল্পের যোগ্যশ্রী স্কিম সুবিধা পেতে হলে পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে। এই যোগ্যশ্রী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে? যোগ্যশ্রী প্রকল্পে আওতায় নির্বাচিত পড়ুয়াদের 10 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে, 10 মাস ট্রেনিং অথবা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনিবার ও রবিবার 4 ঘন্টা করে ক্লাস হবে। প্রতি শনিবার ও রবিবার 4 ঘন্টা করে ক্লাস হবে। প্রতিটি ক্লাসে উপস্থিতি থাকার জন্য 300 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। প্রত্যেকটি ক্লাসে 300 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। 10 মাসে মোট 3,000 টাকা স্টাইপেন্ড পাবেন ছাত্রছাত্রীরা। কিভাবে আবেদন করবেন? এখানে আবেদন করার জন্য প্রকল্পে অনলাইন ও অফলাইন দুভাবেই কিন্তু আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হলে যেতে হবে এই ওয়েবসাইট https://wbbcd.webstep.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা যারা আগ্রহী প্রার্থী অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন এবং সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল পেজে গিয়ে আবেদনটি করবেন। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। সমস্ত রকম ইনফরমেশন দিতে হবে, যা যা ডকুমেন্টস চাইবে, ঠিক আছে। দেওয়ার পর কিন্তু সেই অনলাইনে কিন্তু প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। অফলাইনেও এই আবেদনের সুযোগ থাকছে। তবে আপাতত কোথায় মিলবে এই সুবিধা? এই মুহূর্তে রাজ্যের সব জেলার পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অর্থাৎ রাজ্যের সমস্ত জেলায় কিন্তু এই প্রকল্পটি এখনও পর্যন্ত চালু হয়নি। তাহলে কোথায় চালু হয়েছে? আপাতত শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়ারাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়ারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার 7টি জায়গায় কিন্তু শিবিরের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার 7টি জায়গায় শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু অফলাইন ফর্ম জমা নিচ্ছেন এবং অনলাইনেও কিন্তু সেখানে আবেদন করা যাচ্ছে। সেখানেই প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিত পড়ুয়াদের। তবে ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলার ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের আওতায় আনা হতে পারে বলে খবর কিন্তু। এটা কিন্তু একটা খুবই ভালো সুযোগ, সরকারি, ঠিক আছে, সরকারি একদম বিনা পয়সায় সরকারি প্রশিক্ষণ পাওয়া যাচ্ছে। যারা একদম আর্থিক অবস্থা একটু দুর্বল তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রকল্প, ঠিক আছে। যাদের আর্থিক অবস্থা দুর্বল তারা হয়তো রেজাল্ট ভালো করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, ঠিক আছে, কিন্তু WB যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলি হয়, ঠিক আছে, যে সমস্ত JEE এবং নিট ডাক্তারি এবং সে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে সমস্ত পরীক্ষা কিংবা নার্সিংয়ের জন্য যে সমস্ত পরীক্ষাগুলি হয় এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষায় বসার মতো যাদের কোচিংয়ের নেওয়ার মতো অবস্থা থাকে না তাদের জন্য এই প্রকল্পটি একদম খুবই ভালো। কারণ এখানে বিনা পয়সায় একটা সুযোগ পাওয়া যাচ্ছে পড়াশোনার, ঠিক আছে, এবং বিনা পয়সায় কিন্তু ট্রেনিং পাওয়া যাচ্ছে এবং সাথে কিন্তু স্টাইপেন্ড পাওয়া যাচ্ছে। অর্থাৎ যখন ট্রেনিং শেষ হবে একদম 3,000 টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। আবেদন করার সঙ্গে কিন্তু সমস্ত ডিটেলস দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা কিন্তু ঢুকে যাবে। এটা কিন্তু খুবই ভালো সুযোগ। 10 মাস বিনা পয়সায় ট্রেনিং হবে, সাথে কিন্তু আরও টাকা পাওয়া যাবে, ঠিক আছে।
তো অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছেন ভিডিওটি অবশ্যই আবেদনটি করবেন, এবং যে সমস্ত গার্জেনরাও এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের ছেলেমেয়ের জন্য এই ব্যবস্থাটা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনার জেলায় অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে লিখে দেবেন। তাহলে আপনার জেলায় কখন ফর্ম ফিল আপ চালু হবে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেক দিন চাকরির আপডেট, সমস্ত রকম আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দেন, অনেক গ্রুপে শেয়ার করে দেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, অবশ্যই আবেদনটি করতে পারে, অবশ্যই শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকে ভিডিও, পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।